যখন কোনো মুসলমান মারা যাবে, ওরে মৃত্যু মুসলমানকে গাল দিও না, ওকে উদাম করে ফেলে রাখিও না, সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দাও, ওর চোখ দুটো বন্ধ করে দাও এবং তার জন্য দোয়া করো। আর গোসল যখন দিবে, কোনো মোহরে মার যেন গোসল দেয়, পর্দা করে গোসল দেবে। স্ত্রী দিবে পুরুষকে গোসল, পুরুষ দিবে স্ত্রীকে গোসল। কিন্তু আমাকে একটা আফসোস লাগে যে হানাফিদের মধ্যে স্ত্রী যদি মারা যায় তো পুরুষটা গোসল দেওয়া তো দূরের কথা, ওই পুরুষটা স্ত্রীটার মুখ পর্যন্ত দেখতে পাবে না, দেখা হারাম। আল্লাহ আল্লাহ বন্ধুরে আমার, ওরে দেওরের যদি বিয়া লাগে, ওই দেওরকে হলদি মাখাবে ভাবিরা, দেওরকে থুবড়া খাওয়াবে ভাবিরা, দেওরের হাত মুছে দিয়ে ভাবিরা। আর যদি স্ত্রী মারা যায় তো যে পুরুষটা জীবন ধরে স্ত্রীকে ইস্তেমাল করলো, ওই স্ত্রীকে নাকি ছুঁইতেও পাবে না, স্ত্রীকে নাকি দেখতেও পাবে না। যেখানে শরীয়তের আদেশ, ওর স্ত্রীকে গোসল দিয়ে পুরুষ, পুরুষকে গোসল দেবে স্ত্রী, এবং গোসল দিয়ে মুসলমান তিনখানা সুন্দর কাপড়, পরিষ্কার কাপড়, যে রঙের হোক না কেন, কিন্তু আহাব্বু সিয়াবিল আল্লাহ, আল্লাহ নিকটে পছন্দ কাপড় হলো, পছন্দের রং হলো সাদা, সাদা রঙের তিনখানা কাপড় পরিয়ে দাও। আর খাটে করে সুন্দর করে এনে একটা ফাঁকা জায়গাতে নিয়ে যাও, আমাকে ফাঁকা জায়গাতে নিয়ে যাওয়া হবে, আমার ইমাম সাহেব আমার পাশে দাঁড়াবে, আর গ্রামের লোকেরা তার পাশে, তার পিছনে দাঁড়াবে। এবার টাইম হয়ে গিয়েছে, আপনার তৈরি হন, জানাজা আরম্ভ হতে যাবে। ওরে আমি জন্মেছিলাম তখন শুনেছিলাম আমি আল্লাহর নাম 6 বার, আর আজ আমি মারা গেলাম, আজ আমি আমার ঘরে বিদায় যাব, আমি শেষ বিদায় যাব, তখন আমি 4 বার আল্লাহু আকবার সুন্দর এই মিষ্টি নামটা আমি শুনবো। জানাজা কে কে পড়েছেন ভাই বলেন তো? জানাজাতে কয়বার আল্লাহু আকবার বলা হয়? কয়বার তাকবীর দেওয়া হয়? 4 বার। 4 তাকবীর, আল্লাহু আকবার, সারা সূরা ফাতিহা, আল্লাহু আকবার দরুদ, আল্লাহু আকবার ওর মাগফিরাত, তার দোয়া, যতগুলো দোয়া আছে দোয়া, তারপরে আখেরি তাকবীর, তারপরে সালাম। বন্ধু আমার, যেই মুসলমানের জীবন শুরু হলো তাকবীর দিয়ে, জীবন শেষ হলো তাকবীর দিয়ে, আমাকে যখন কবরে নামাবে পায়ের দিক থেকে, ভালো করে নিয়মটা জানেন, পায়ের দিক থেকে আমাকে যখন নামাবে, অর্থাৎ আমার আসল ঘরে, কবর ঘরে আমার মাথাটা যাবে আগে। আমি যখন দুনিয়াতে এসেছিলাম আমার মাথাটা এসেছিল আগে, দুনিয়াতে আমি আগে নিজের মুখটা রেখেছিলাম, মাথাটা রেখেছিলাম, আর আজ আমি কবরে যাব, তখন আমার মাথাটা আগে কবরে নামবে। ওই সময় তো আমার জন্য যারা আমাকে ধরে নামাবে, একটা এখানে নিয়ম জেনে রাখুন, আমাদের এটা রেওয়াজ, হ্যাঁ জি, লাশ এখন নামছে, পড়ো সবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ও ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, পড়ো সবাই, হাত মেরে বলি, এটার নিয়ম নাই, এটা নিয়ম নয়। সেই তারিকা হলো আল্লাযীনা ওয়াজাউ, যারা ওই মাইয়িতকে কবরে নামাবে, কবরে শুয়াবে, তারা ওই দোয়াটা বলবে। যে 3 জন বা 2 জন বা 4 জন কবরে নেমে আছে, আর এইভাবে ধরে আস্তে আস্তে করে কেবলার দিকে মুখ করে, আর একটা ভালো করে জেনে রাখুন যে আমাদের আগে আগে দেখতাম এরকম চিৎ করে শুইয়ে দিল, জীবিত অবস্থায়, জিন্দা অবস্থাতেও চিৎ হয়ে শোয়াটা নিষেধ আছে। আপনি কেবলার দিকে মুখ করে ডান কঠে, ডান গালের নিচে এই হাতখানা রেখে যদি আপনি ঘুমাতে পারেন, আর ওই ঘুমাবার সময় বুখারী শরীফের একটা হাদিস, নবী আমার বলছেন, এই দুয়াটা পড়ে যদি তুমি ঘুমাতে পারো, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, একটু খুব বড় দোয়া নয়, আপনারা সবাই মুখস্থ করে নিতে পারবেন। নবী আমার বলছেন, এই দোয়াটা পড়ে কিবলার দিকে মুখ করে যদি শুয়ে যাও, আর ওই রাত্রে যদি তোমার মরণ হয়ে যায়, ফাইন মুত্তা লাইলাতাকা, তুমি যদি ওই রাত্রে মারা যাও তো মুত্তালাল ফিতরা, তুমি মারা গেলে ঈমানের হালাতে, তোমার মরণটা হলো তাওহীদের উপরে। আর যারা ঈমানের হালাতে মারা যায়, তাওহীদের উপরে মারা যায়, তারা হলো জান্নাতি। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। আমরা যেন সবাই
মুহিদ হয়ে, আমরা যেন ঈমানদার হয়ে, জান্নাতি হয়ে যেন মরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বল আল্লাহুম্মা আমিন। তো ঠিক যেমন আপনি দুনিয়াতে ঘুমাবার সময় কাত হয়ে কিবলার দিকে মুখ করে আপনি ঘুমান, তো মাইয়াতকেও, মরাটাকে যে কবরে রাখবেন, ওরও মুখটা যেন কিবলার দিকে থাকে। এবার যদি আমার শরীর থাকে চিত হয়ে, তো আমার মুখটা কিবলার দিকে যাবে? বলেন, যাবে না, খুব অসুবিধা হবে। জোর করে এমনি করেই করতে হবে। আর নবী বলছেন মাইয়াতের সঙ্গে তোমরা বেশি করাকরি করিও না। তাহলে কি করতে হবে? হয় কবরটাকে এমন করে একটু ব্যয় করেন যেন শোবার সময় মাইয়াতটা ঠিক এইভাবে থাকে, বা ওকে পূরব দেওয়ালের দিকে, পূরব দেওয়ালে যদি আপনার সিন্ধুকি কবর বলেন, পূরব দেওয়ালে একটু কাত করে দেন, আর চেহারাটা যেন কিবলার দিকে থাকে। কারণ আবু দাউদের হাদিস, যদিও হাদিস মুরসাল, কিন্তু ওলামারা বলেছেন, আলবানি বলেছেন, যে কাবেলে আমল, যে কাবা, কাবা কাবা হলো তোমাদের কিবলা, আহিয়াকুম ওয়া মামাতুকুম, তোমরা যারা বেঁচে আছো তাদেরও কিবলা, আর যারা মারা যাবে, যখন মারা যাবে তাদেরও কিবলা। যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে এই কিবলার সম্মান করো, কিবলার দিকে মুখ করে শুয়ে, আর যখন মারা যাবে ওই মাইয়াতকে কিবলার দিকে মুখ করেই তোমরা শোতাবে। এবার যারা ওখানে নামবে, আপনি জোর গলায় বলেন, আমি শ্রীরাম কেন বলবো? আমি জীবনে বেঁচে আমি জন্মেছিলাম, আল্লাহর নাম শুনেছিলাম, জীবন ধরে আমি আল্লাহর নাম শুনে গেলাম। আমি জীবন ধরে আমি দোকানে থাকলাম, আমি মাঠে থাকলাম, ঘাটে থাকলাম, মুয়াজ্জিন আজান দিল, আমি আজানের জবাব দিয়ে গেলাম। আমি যেই দিন মারা যাব, ওরে আল্লাহর মিষ্টি নাম শুনেই আমাকে শেষ বিদায় জানাবে। আমাকে যখন কবরে নামাবে, তখন আমার জন্য ওই কবরে যারা নেমে থাকবেন, আমার মরা দেহটাকে যারা কবরে রাখবে, তারা আল্লাহর নামে আমাকে শেষ বিদায় জানাবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামে এবং নবীর সুন্নাতের উপরে আল্লাহ এই মাইয়াতকে তোমার হাওয়ালা করে দিলাম। ওরে আমি মরে গেল, আমি জীবন দিয়ে দিল, আমার জীবন নিয়ে নিল, আমি শিরির আল্লাহ ছাড়া অন্য কারোর নাম আমি নিতে পারবো না। কারণ মুসলমান, আমার জীবনের মালিক হলো আল্লাহ, আমার মরণের মালিক হলো আল্লাহ, আমার সুখ দুঃখের মালিক হলো আল্লাহ, আমার সব কিছুর মালিক হলো আল্লাহ। ওরে আমার ইয়াকিন আছে, আমার নয় বলেছেন লাবিজ তামাতিল উম্মাহ, হে জওয়ানের দলেরা, এরে খেটে খাওয়া মানুষেরা, তোরা শুন রে, তুই হিন্দুদের দলে পড়ে গিয়েছিস, গায়ের মুসলিমের মধ্যে পড়ে গিয়েছিস, ওখানে তুই একাই আছিস, ওরা কিন্তু সবাই তৈরি হয়ে গেছে তোকে মারার জন্য। নবী আমার বলছেন লাবিজ তামাউ আলা আইয়ুজুররুকা, তোর ক্ষতি করার জন্য, নোকসান করার জন্য, তোর জীবন নেওয়ার জন্য সবাই যদি তৈরি হয়ে যায়, লাম ইয়াজুররুকা, তোর একটা চুল বেঁকা করতে পারবে না, চুল বেঁকা করতে পারবে না, যদি আল্লাহ লেখে না রাখে। কারণ কার হাতে জীবনের মালিকানা নাই, জীবনের মালিক হলো কে? বলুন তো, জোরে বলুন, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। ইব্রাহিম একাই সারা ইরাকের মানুষ একদিকে পড়ে ওই ইব্রাহিমকে আগুনে জ্বালাতে পারেনি, কারণ আল্লাহ ইব্রাহিমের নিগেবান ছিলেন। হযরত ইব্রাহিম তাই তো ভয় করেনি, আগুন আমার জীবন নিতে পারে না, কারণ আগুন আমার মালিক নয়, আমার মালিক আল্লাহ। করোনা আমার জীবন নিতে পারে না, করোনা আমার মালিক নয়, করোনার যে মালিক আল্লাহ, ওই আল্লাহ আমার জীবন নিতে পারে। ওতে আমি করোনা দেখে ভয় করব কেন? ওবা দেখে ভয় করব কেন? আমি ভয় করব একমাত্র আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে। ভাই আমার, বলছিলাম কথাটা, যে বুড়াকে নবী দোয়া দিচ্ছেন, তুমি ঘাবড়াইও না, ভালো হয়ে যাবে। বুড়া বলছে, ও তোমাকে তো জ্বর হয়নি, জ্বর হয়েছে আমাকে, আগুনের মতন আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আমার তো ইয়াকিন, আমার বিশ্বাস, এই জ্বর আমাকে কবর দেখিয়েই ছাড়বে, দেখিয়েই ছাড়বে। বারবার নবীর মনটা খারাপ হয়ে যায়, নাম এজান, তাহলে ওটাই হোক।
তোকে আমি দোয়া দিচ্ছি আর তুই দোয়া নিবি না, তাহলে ওটাই হোক। বলে নবী বেরিয়ে গেলেন। নবী শুধু গেটে গেছেন, আর এমন সময় কান্নার আওয়াজ। নবী ফিরে তাকাচ্ছেন, সালা বুড়া মরে গেছে, বুড়া মরে গেছে। আর দোয়ার কত দাম! আচ্ছা, একবার আপনারা এই মুহূর্তে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে তিনবার, বেশি না পারেন 3 বার আমল তো করেন। কোন একজন হাত উঠে বলেন তো যে আমি এই করোনা মহামারীকে মনে করে আমি এই দোয়াটা কিন্তু পড়ি। মাওলানা আবু দাউদ শরীফের হাদিস, নবী শিক্ষা দিয়েছেন সাহাবাকে। একবার আমার সঙ্গে পড়ুন তো। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আপনি সকালে ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার। আর এটা জেনে রাখুন, দোয়াই হচ্ছে সব থেকে বড় ইবাদত। মানুষ যখন দোয়া করে আল্লাহ খুশিতে ডগমগ হয়ে যায়, আল্লাহর সঙ্গে একটা তাল্লুক জুড়ে যায়। আর যারা দোয়া করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর গজব, আল্লাহর রাগ তার উপরে ফুটে পড়ে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহর নবীর কাছে একটা কালো কুচকুচে বুড়ি মেয়ে ছিল, বুড়ি মেয়ে এলো। সাহাবারা বসে আছে, এসে মেয়েটা কাঁদো মাঁদো হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বড় আরমান নিয়ে এলাম, আপনি আমার জন্য দোয়া করে দেন তো। বলছে, কিসের দোয়া মা? বলছে, আমার একটা খুব বড় বেমারি আছে, আর আমি এই বেমারির কষ্ট আর সইতে পারি না। হুজুর গো, এখন আমার বয়স হয়েছে, ওই বেমারিটা যখন উঠে যায়, আমার আধ ঘন্টা 1 ঘন্টা আমার হুঁশ থাকে না, জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে, হুঁশ যখন ফিরে আসে, তখন আমি শরমে পড়ে যাই, লজ্জাতে আমি একাকার হয়ে যাই। কারণ আমি দেখি যে আমার শরীরে কাপড় চোপড় ঠিক নাই, আমার কাপড় চোপড় খুলে গেছে, আমি বেপরদা হয়ে গিয়েছি। ইন্নি উসরাও, আমাকে আছে মির্গির অসুখ। মির্গির অসুখ বুঝেন তো? মির্গির বেমারি। আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে ভালো করে দেন। আমার ইয়াকিন যে আপনি যে দোয়া করেন তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আমার অসুখ ভালো হয়ে যাবে। নবী বলছেন, আচ্ছা মা, আমি দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে, এটা তুমি চাও না? আর একটা তোমাকে অফার দিচ্ছি, কি? আমি দোয়া করব না, তুমি সবুর করে নাও, এই অসুখটাকে তুমি মেনে নাও, এই মির্গিটাকে তুমি মেনে নাও। যতদিন তুই বেঁচে আছো, মানুষের জীবন আর কয়দিন, এই অসুখটা নিয়েই তুই মারা যাও। তুমি যদি লাও সাবারতে, তুমি যদি সবুর করে নাও, তো ফালাকিল জান্নাহ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর তরফ ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া আমি কোনোই কথা বলি না। তুমি যদি সবুর করে নাও, এই বেমারিটাকে মেনে নাও, তাহলে তোমার জন্য আছে জান্নাত।